আজকে আমরা ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো। তোমাদের কাছে তো ওয়ান ইউনিটের ফ্লোর প্ল্যান একটু কঠিন মনে হচ্ছে, খুব সহজভাবে দেখাবো। প্রথমে অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবা। ইউএন লেখে এন্টার, বলতে পারবা ইউএনটা কি? ইউএনটা হলো ইউনিটস, এখানে লেখা থাকে। হ্যাঁ, ট্যাব থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি আশা করি দিতে পারবা। ওকে, ডি লেখে এন্টার। ডিটা কি বলো তো? ডাইমেনশন, এখানে লেখাই আছে। তারপর মডিফাইতে যাবা, সিরিয়াল ওয়াইজ কাজ করবা, জিনিসটা সহজ হবে। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সে যাবার, টেক্সট থেকে টেক্সট হাইট কত? 6, অনলি 6 ইঞ্চি দিতে হবে না। স্যাম্বল নেন অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টিক্স, আর অ্যারো সাইজটা কত দিবা? 3 অথবা 2 দিয়ে দিলা, অসুবিধা নেই। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে ইন্টার, সিলেক্ট অল। ওকে, এখন অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখন এই ডিরেকশনটা যদি কাজের সময় মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম। এটাকে ইউসিএস আইকন বলে। কি আইকন বলে? ইউসিএস আইকন। লিখবা ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার। এখন তোমাদের একটা ফ্লোর প্ল্যানের কাজ দিয়েছিলাম, অনেক সময় লাগছে। ফ্লোর প্ল্যান কাজগুলো বেশি সময় লাগে না, সিরিয়াল ওয়াইজ কাজগুলো করতে হবে। একটু দেখো কাজগুলো। এল লেখে এন্টার, এখান থেকে নিবা 45 ফিট, লাইনটা স্ট্রেট করার জন্য F8। কত ফিট নিবা? 45 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে কত নিবা? 45 ফিট। এই দুইটা লাইন নেওয়া কি খুবই কঠিন তোমাদের কাছে? এখন পেজটা ছোট করার জন্য জেড ইন্টার, এ ইন্টার। এখন কঠিন যদি নাই হয়, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলো তো? 5 ইঞ্চি নিয়ে নিলাম, 5 ইঞ্চি। ওকে, প্রথম বেডরুমের আকার 12 ফিট, অফসেট 12 ফিট। অফসেটের শর্টকাট কি? ও লেখে ইন্টার, মেজারমেন্ট লেখে ইন্টার, এদিকে 5 ইঞ্চি। আবার দ্বিতীয় বেডরুম কত? আমি কি অফসেট ছাড়া কোনো কাজ করছি? তো আমি যদি অফসেট ছাড়া কোনো কাজ না করি, তুমি অফসেটের কাজ জানো, তুমিও পারবে এটা। এদিকে 5 ইঞ্চি। অ্যাটাচ বাথরুম কত ফিট? 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। আমার কিন্তু একদিকে সিরিয়াল শেষ। এখানে আহামরি খুব কঠিন মনে হয়েছে তোমাদের কাজগুলো? 12 ফিট 12 ফিট 4 ফিট, একেবারে সহজ জিনিস। এদিকে মেজারমেন্ট নিতে হবে। এদিকে অফসেট কত ফিট নেব? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা কত নিব? 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, পরেরটা 7 ফিট 2 ইঞ্চি। এই তো সিরিয়াল ওয়াইজ কাজ করবা, দেখবা যে সহজ। একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, এটা একেবারেই সহজ। বুঝলে সিস্টেমটা বুঝতে হবে। এখন তোমার টিচার যদি খুব কঠিনভাবে বুঝায় তাহলে কঠিন তোমার জন্য। এখানে আমরা প্রথমে নিয়েছি 12 ফিট 12 ফিট 4 ফিট, এদিকে 12 ফিট 11 ফিট 7 ফিট 2 ইঞ্চি, শেষ। অফসেটের কাজ, লাইন নিবা, এল লেখে ইন্টার। অনেকে কি করে? ড্র করতে পারে না। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এটা সুবিধার জন্য, সবার সুবিধার জন্য। কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই দুইটা ক্লিক কি করতে পারবো না সেটা বলো তো? অফসেট এদিকে 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা কত ফিট? 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবা। এটাও ট্রিম করে দিবা, এটাও ট্রিম করে দিবা। ওকে, এই সাইডটা আমরা ট্রিম করে দেই। এখন আমরা এল লেখে এন্টার, রেফারেন্স লাইন, এখানে একটা ড্র করবা, এখানে একটা ড্র করবা, পারবা? ওকে, এই যে ভুল পয়েন্টে করা যাবে না, এই যে পয়েন্ট টু পয়েন্ট। ওকে, অফসেট 7 ফিট। আমরা রেফারেন্স লাইন কেন নেই? আমাদের সম্পূর্ণ তো অফসেট নেওয়ার প্রয়োজন নাই, অল্প পরিমাণ প্রয়োজন, অল্প পরিমাণ রেফারেন্স লাইন নিলাম। অফসেট 5 ইঞ্চি। আর এটা হলো কমন টয়লেটের জন্য। স্টেয়ার কত ফিট? 15 ফিট। এটা কিন্তু আমরা সবাই জানি, নাকি জানি না? অফসেট 5 ইঞ্চি। বাইরের অংশটুকু কি আমাদের প্রয়োজন আছে? প্রয়োজন নাই, ট্রিম করে দিব। এই সিস্টেমে কাজ করো, সিস্টেমে কাজ করলে এগুলো দেখবা যে ফ্লোর প্ল্যান পানির মতো মনে হবে। অফসেট ফার্স্ট ল্যান্ডিং কত? 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবা, টোটালি 10টা দিবা। ওকে, লাইন নিবা, এল লেখেন, এটা রেলিং স্পেস দিতে হবে। রেলিং স্পেস হবে কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি? অফসেট 6 ইঞ্চি হলে উপরের দিকে 3, নিচের দিকে 3, 6 ইঞ্চি হয়ে যাবে। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট, তারপর ট্রিম করবা। রেক্ট্যাঙ্গেল নিবা, আর ইসি। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। ওকে, অফসেট 1.5। কত নিবা? 1.5। এই আমাদের অফসেটের কাজটাই বেশি, দেখছো?
ক্লিয়ার এই পর্যন্ত? দেখো এখন আমরা স্টার থেকে ঢুকে কি পাচ্ছি, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম, এটার সাথে কি অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, একেবারে ইজি। এখন ফ্লোর প্ল্যানে আমরা কলাম আগামী ক্লাসে বসাবো, সমস্যা নেই, আগামী ক্লাসে দেখাবো কলামগুলো কীভাবে বসাতে হয়। এখন এটা যদি আমরা ডোর কাটতে চাই, ডোর কাটতে পারবো না, ডোরগুলো কাটাতে দেখাই, এল লেখে এন্টার, কে লেখে এন্টার, 3 ফিট, অথবা অফসেট নিয়েই কাজ করি, ও লেখে এন্টার, 3 ফিট লেখে এন্টার, অনেকভাবে কাটা যায়। অফসেট তো নিতে পারো, যেহেতু অফসেট দিয়েই কাজ বেশি বুঝাইছি, ট্রিম করে দেই, দেখো তো হয়েছে না? এটা দরজা কাটলাম, এটাও আমরা ট্রিম করে দিতে পারি না? ওকে, এটা কি রাখার প্রয়োজন আছে এই জিনিসটা? ওকে, ডিলিট করে দিলাম, এভাবে কাজ করা যায়। দুইটা দরজা, এবার সে দরজা আছে 2 ফিট 6, বাথরুমে কত, বাথরুমে বারান্দা 2 ফিট 6, ওকে দিয়ে দিলাম। ফ্লোর প্ল্যানের কাজগুলো সহজ, খালি সিস্টেম বুঝতে হবে। এই সিস্টেমটা একটু ধরতে পারলে এগুলো ইজি হবে, তুমি যে কোনো জিনিস করতে পারবা। হয়েছে না? এখন এদিকে কাটি, অফসেট কত, 2 ফিট 6, এটা কিচেনের জন্য 2 ফিট 6, এদিকে ওয়াশরুমের জন্য 2 ফিট 6, ট্রিম করে দিলাম। ওকে, এখান থেকে আমার মেইন ডোর অফসেট 3 ফিট 6, কত, 3 ফিট 6, তারপর ট্রিম, হয়েছে না? ওকে, দেখো আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখন উইন্ডোটা মেক করতে হবে, উইন্ডো তৈরি করতে হবে, টিআর লেখে ডাবল ইন্টার, এটা টিম করে দিবে। এগুলো টিম না করলে কিন্তু উইন্ডো বসাইতে পারবে না, ঠিক আছে? মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে টিম করে দিবে। আমি দুইটা দেখাবো, বাদ বাকি সিস্টেমটা একই। ওকে, রেক্ট্যাঙ্গেল নেবো, আর ইসি, রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি, আর ইসি, এখান থেকে 5 ফিট কমা দিবা, ঠিক আছে? এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি। কালারটা চেঞ্জ করে দেয় সবার সুবিধার জন্য। ওকে, এখন কপি করবা, সিপি লেখে এন্টার, এখানে পয়েন্ট বোঝে না অনেকেই, এই যে মিড পয়েন্ট দেখছো, নিচের মিড পয়েন্ট ধরবা, নিচের মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট কি এই কর্নারে খুঁজলে কাজ হবে? এই ফ্লোর প্ল্যান এই মিডিলে আসবে মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট দেখাবে, ঠিক আছে? যে মিড পয়েন্ট দেখছো। ওকে, এভাবে উইন্ডোগুলো বসাইতে পারবে। এখন লেখার যে বিষয়টা, লেখাটাও শিখাই। টেক্সের টি, কিসের টি, টেক্সের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে ফন্টটা সিলেক্ট করো, যে কোনো ফন্ট দিতে পারো। মেজারমেন্ট 10 ইঞ্চি, কত ইঞ্চি, 10 ইঞ্চি, এখানে লিখে দিবা বেডরুম, এদিকে কত ফিট, 12 ফিট 00 ইঞ্চি, এদিকে এক্স, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। খুব কঠিন মনে হয়েছে এই ফ্লোর প্ল্যানটা? কাজ সহজ, ঠিক আছে? একটু বাসায় যে কাজগুলো করো একেবারে ইজি, এভাবে চাইলে খুব সহজেই ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবে।